এই কাজটি করার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, সম্পূর্ণ নিজের বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন। এবং যারা ফুল টাইম অর্থাৎ মিনিমাম 8 থেকে 10 ঘন্টা, তারা মোটামুটি 10,000 থেকে শুরু করে 20,000 পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন। এখানে ইনকামের কোনো লিমিটেশন নাই, আপনি যত ভালো কাজ করবেন তত বেশি ইনকাম হবে। বিশেষ করে যারা হাউস ওয়াইফ অর্থাৎ খুবই একটি ভালো কাজ। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত কাজের আপডেট নিয়ে এসেছি। খুবই একটি ভালো কাজ। আজকে যে কাজের বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমেই বলি এই কাজটি সম্পূর্ণ নিজের বাড়িতে বসে কাজ, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, সম্পূর্ণ নিজের বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন। বিশেষ করে যারা হাউস ওয়াইফ অর্থাৎ গৃহবধূ কিংবা কোনো স্টুডেন্ট অর্থাৎ যারা পড়াশোনার পাশাপাশি কোনো একটি পার্ট টাইম কাজ করে ইনকাম করতে চাইছেন, কিংবা যে কোনো ব্যক্তি কোনো একটি জব করছেন বা বিজনেস করছেন, তার পাশাপাশি এটাও কিন্তু করতে পারবেন। খুবই একটি ভালো কাজ। আজকে যে কাজের বিষয় নিয়ে আলোচনা করব, এই কাজটি প্রকাশ করা হয়েছে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। এইচডিএফসি ব্যাংক আমরা সবাই নাম শুনেছি বা সবাই জানি। এই এইচডিএফসির তরফ থেকেই এই কাজটি প্রকাশিত করা হয়েছে এবং সম্পূর্ণ নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে। এখানে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট কিন্তু নেই। আমরা বিভিন্ন রকম জবের আপডেট দেখে থাকি যে বিভিন্ন রকম থার্ড পার্টি আদার্স কোনো ওয়েবসাইট থেকে, যেমন ইনডিড বা naukri.com, এরকম বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়। বাট আজকে যে কাজের বিষয়ে নিয়ে আলোচনা করব, অর্থাৎ এইচডিএফসির তরফ থেকে, এটা সম্পূর্ণ এইচডিএফসির নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যে সকল বন্ধুরা এমন একটি কাজ খুঁজছেন যেটা সম্পূর্ণ নিজের বাড়িতে বসে নিজের সুবিধা মতন সময়ে করতে পারবেন, একদম ফ্লেক্সিবল টাইমে, কারণ এই কাজটি করার জন্য কোম্পানির তরফ থেকে কোনো ফিক্সড টাইমিং কিন্তু বেঁধে দেয়নি, অর্থাৎ নিজের সুবিধা মতন সময়ে এই কাজটি করতে পারবেন। তো সম্পূর্ণ বিস্তারিত একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কি কাজ করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, বেসিক রিকোয়ারমেন্টস কি আছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, এটাই আপনাদের রিকোয়েস্ট করছি বন্ধুরা। তো কোনো পয়েন্ট কিন্তু মিস করবেন না। এর সাথে এটাও বলি বন্ধুরা, আমি সৌভিক এবং আপনারা দেখছেন কেরিয়ার টিপ ক্লাস। যদি আজ আপনি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন এবং এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, চলুন মেন টপিক শুরু করছি। প্রথমেই আসি বন্ধুরা বেসিক কিছু রিকোয়ারমেন্টস নিয়ে, অর্থাৎ কি রিকোয়ারমেন্টস এখানে আছে। ফার্স্ট পয়েন্ট, কোয়ালিফিকেশন, অর্থাৎ এই কাজটি শুরু করার জন্য আপনাদের কীরকম পড়াশোনার যোগ্যতা লাগবে। তো এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করলেই আপনারা এই কাজটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার উপরে যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা মাধ্যমিকের নিচে অর্থাৎ মাধ্যমিক কমপ্লিট করেননি, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন না, কারণ এখানে অ্যাপ্লাই করলে কিন্তু কাজটি হবে না। নেক্সট পয়েন্ট, এজ, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনাদের এখানে বয়সের যোগ্যতা কীরকম লাগবে। তো মিনিমাম যে বয়স সেটা হচ্ছে 18, অর্থাৎ 18 বছরের উপরে হলেই আপনারা এই কাজটি শুরু করতে পারবেন। এবং এখানে বয়স সীমা কোনো কিছু দেয়া নেই, অর্থাৎ কোনো কিছু উল্লেখ নেই যে বয়স সীমা অর্থাৎ লাস্ট বয়স কত লাগবে। তো আপনারা 40 বছর কিংবা 50 বছরের ব্যক্তিরাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যারা 18 বছরের নিচে আছেন, অর্থাৎ যাদের এখনও 18 বছর কমপ্লিট হয়নি, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন না, কারণ 18 বছরের নিচে অ্যাপ্লাই করলে কাজ কিন্তু হবে না। নেক্সট পয়েন্ট, এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে যে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট, অর্থাৎ এইরকম ধরনের কাজ আগে করেননি, কোনো রকম অভিজ্ঞতা নেই, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কাজটিতে প্রশিক্ষণ দিয়ে আপনাকে কাজটা শেখানো হবে। এবং যারা অলরেডি এই রকম ধরনের কাজ করেছেন, অর্থাৎ এক্সপিরিয়েন্স আছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ অভিজ্ঞতা থাক বা না থাক, আপনারা এই কাজটি শুরু করতে পারবেন। নেক্সট পয়েন্ট, কম্পিউটার নলেজ। তো বলি বন্ধুরা, এখানে কোনো কম্পিউটার নলেজের দরকার হবে না, কম্পিউটার ডেস্কটপ কোনো কিছুই লাগবে না।
সম্পূর্ণ কাজটি নিজের মোবাইলের মাধ্যমে হবে। অর্থাৎ যারা চিন্তা করছেন যে কম্পিউটার লাগবে কিনা, তো বলি বন্ধুরা, এখানে কিন্তু কম্পিউটারের চিন্তা মাথা থেকে সরিয়ে দিতে পারেন। নেক্সট পয়েন্ট, ইনকাম। অর্থাৎ এখানে আপনারা কাজটি করে কত টাকা ইনকাম করতে পারবেন। তো বলি বন্ধুরা, এই কাজটি সাধারণত পার্ট টাইম হিসেবেই করবেন। অর্থাৎ কেউ যদি ভাবছেন যে ফুল টাইম হিসেবে কাজটি করবেন, তো করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট যারা পার্ট টাইম হিসেবে করবেন, অর্থাৎ হাউসওয়াইফ, স্টুডেন্ট, এনারা পার্ট টাইম করলে খুবই ভালো। এবং যারা ফুল টাইম করতে চান, একদম মানে যারা রিটায়ার্ড পারসন, তারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে পার্ট টাইম হিসেবে যদি করেন, অর্থাৎ মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পার ডে যদি আপনারা সময় দিতে পারেন, তাহলে এখানে আপনাদের মিনিমাম 5,000 থেকে শুরু করে 12,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং আপনার কাজের ওপর ডিপেন্ড করছে। এবং যারা ফুল টাইম, অর্থাৎ মিনিমাম 8 থেকে 10 ঘন্টা, তারা মোটামুটি 10,000 থেকে শুরু করে 20,000 পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন। কিন্তু হ্যাঁ, সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার কাজের উপর। আপনি কতটা ভালো কাজ করতে পারছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। এখানে ইনকামের কোনো লিমিটেশন নাই। আপনি যত ভালো কাজ করবেন তত বেশি ইনকাম হবে। তো আমি খুবই কম করে বললাম যে আপনারা মিনিমাম 5,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব স্বল্প সময় দিয়ে। নেক্সট পয়েন্ট, ডকুমেন্টস। অর্থাৎ এই কাজটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে, তো আমি প্রত্যেকটা ডকুমেন্টস বলে দিচ্ছি। এখানে আপনাদের প্যান কার্ড, আধার কার্ড, এছাড়া পাসপোর্ট সাইজের ফটো, এছাড়া আপনার সিগনেচার এবং লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিট এবং আপনার ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলস এই কারণেই যে আপনাদের যে স্যালারি, অর্থাৎ যে টাকা এখান থেকে ইনকাম করবেন, সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করতে পারবেন, তার জন্যই এখানে ব্যাঙ্ক ডিটেলস। এই ডকুমেন্টসগুলো আপনাদের ফটো তুলতে হবে, অরিজিনাল কপি, কোনো রকম জেরক্স না, ফটো তুলে সেন্ড করতে হবে। তো যখন আমি অ্যাপ্লাই প্রসেস দেখাবো, সেই সময় কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো যে কিভাবে আপনারা এখানে ডকুমেন্ট সাবমিট করবেন। নেক্সট পয়েন্ট, ট্রেনিং। অর্থাৎ এইরকম ধরনের কাজের অভিজ্ঞতা যদি না থাকে বা যদি কিছুটা থাকে, তো সবার জন্য এখানে কোম্পানির তরফ থেকে, অর্থাৎ এইচডিএফসির তরফ থেকে এখানে 25 ঘন্টা ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে। এই ট্রেনিং সাধারণত ভিডিও মডিউলের ওপর হবে। অর্থাৎ আপনি আপনার সুবিধা মতন সময়ে ট্রেনিং অ্যাটেন্ড করবেন, কোনো রকম ফিক্সড টাইমিং নেই। অর্থাৎ আপনাকে 2 দিনের মধ্যে ট্রেনিং কমপ্লিট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি 2 দিনের মধ্যে কমপ্লিট করতে পারেন, 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে পারেন, সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপর। এবার আসি বন্ধুরা নেক্সট পয়েন্ট, এবং এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জব প্রোফাইল। অর্থাৎ কী কাজ করতে হবে আপনাদের এখানে। তো বলি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইন্স্যুরেন্সের নাম শুনেছেন, এবং যদি শুধু নামের কথা বলি তাহলে হাস্যকর হবে, কারণ এখন 100% মানুষের মধ্যে 99% মানুষ ইন্স্যুরেন্স করিয়ে থাকে। কারণ এর পেছনে অনেক কারণ আছে। কেন করা ইন্স্যুরেন্স সবাই? তার পেছনে কারণ হলো যে যদি কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট বা কোনো মৃত্যুজনিত কারণ হয়, সেক্ষেত্রে যে ব্যক্তির এরকম মৃত্যুজনিত কোনো কারণ হচ্ছে, তো তার ফ্যামিলির জন্য তার যে দায়িত্ব, অর্থাৎ তার মৃত্যুর পর তার ফ্যামিলিকে কিছু সাপোর্ট হবে আর্থিক দিক দিয়ে। অর্থাৎ ইন্স্যুরেন্স করানোর পর যে প্রিমিয়াম জমা দেবে কোনো ব্যক্তি, তো সে যে বছরের পর যে প্রিমিয়াম দিচ্ছে জমা, সেটা তার কোনো দুর্ঘটনা হওয়ার পর তার ফ্যামিলি থেকে ক্লেম করতে পারবে। একটা খুব বড় একটা সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, ঠিক আছে? তো এই কারণের জন্যই সবাই কিন্তু ইন্স্যুরেন্স করায়। এবার কেউ এলআইসিতে ইন্স্যুরেন্স করায়, কেউ এসবিআই করায়, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। তো আজকে আপনাদের জন্য এটাই বলবো যে আপনাদের ইন্স্যুরেন্স পলিসি সেল করতে হবে। অর্থাৎ যারা ইন্স্যুরেন্স করাতে চাইছে তাদেরকে আপনাদের পলিসি সেল করতে হবে, অর্থাৎ বিক্রি করতে হবে। এবার আপনি যদি প্রশ্ন করেন যে কিভাবে করবেন, তো তার জন্য আপনাকে 25 ঘন্টা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। সেই ট্রেনিংটা খুব ভালোভাবে অ্যাটেন্ড করবেন, পুরো কাজের বিষয়টা শিখে নেবেন, জেনে নেবেন। এছাড়া ট্রেনিংয়ের পর যখন আপনি কাজে শুরু করে দেবেন, তারপরেও যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, তো তার জন্য সাপোর্ট টিম রয়েছে। অর্থাৎ এখানে রিলেশনশিপ ম্যানেজার থাকবে, যার সাথে আপনারা এনি টাইম কন্ট্যাক্ট করতে পারবেন। আপনার যে কোনো অসুবিধা, প্রবলেম যাই হোক না কেন, আপনারা সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনার প্রবলেম তাকে জানাবেন। অবশ্যই সেখান থেকে আপনাকে সাহায্য করা হবে।
অর্থাৎ কাজ চলাকালীন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবং এটাই আপনাদের মূলত কাজ, অর্থাৎ ইন্স্যুরেন্স পলিসি সেল করতে হবে, যাকে বলা হয় ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। এবার নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাপ্লাই প্রসেস, অর্থাৎ কিভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন এই কাজটির জন্য। তো বলি, এখানে যে এইচডিএফসির তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছে এবং সেখানে যে অ্যাপ্লাই করার যে প্রসেস দেখানো হয়েছে বা যে অপশন দেওয়া আছে, সেখানে আপনার নাম, ইমেল আইডি এবং ফোন নাম্বার সাবমিট করলেই হয়ে যাবে। কিন্তু আমি সেখানে অ্যাপ্লাই করা দেখাবো না, কারণ এখানে অ্যাপ্লাই তো করবেন, বাট এখানে তারা প্রমিসও করে যে 48 আওয়ার্স অর্থাৎ 48 ঘন্টার পর কিংবা এক সপ্তাহের মধ্যে তারা কন্ট্যাক্ট করবে বা ইমেল পাঠাবে, বাট সেক্ষেত্রে তারা পাঠায় না এবং আপনারা ওয়েট করতে থাকেন। তো আমি একটি বিকল্প পদ্ধতি অবলম্বন করে দেখাবো যে কিভাবে আপনারা খুব শর্টকাটভাবে অ্যাপ্লাই করবেন এবং সম্পূর্ণ এইচডিএফসির মাধ্যমে, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট কিন্তু না। এখানে কি করতে হবে আমি বলি, এখানে একটি হেল্পলাইন নাম্বার থাকে, আপনারা ওয়েবসাইটে গিয়েও কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে একটা হেল্পলাইন নাম্বার থাকে, এটা কিন্তু এইচডিএফসির নিজস্ব, যেটা বলা হচ্ছে এইচডিএফসি ডিজি লাইফ। ঠিক আছে, দেখুন নাম্বারটা হচ্ছে 180021025999। এই যে নাম্বারটি, এই নাম্বারটিতে আপনারা ফোন করবেন এবং এখানে ফোন করার সময় হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। আবার বলে দিচ্ছি, এই নাম্বারে ফোন করবেন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। ঠিক আছে, খুব ভালো করে শুনবেন। তো এই টাইমের মধ্যে ফোন করবেন, আর চেষ্টা করবেন দুপুর 1টা থেকে 2:30 কিংবা 3টে এই টাইমের মাঝামাঝি ফোন করবেন না, কারণ এটা একটা লাঞ্চ টাইম, ওনারা ব্যস্ত থাকেন। ঠিক আছে, তো তারা রিসিভ নাও করতে পারেন। তো আপনারা একবার বা দুবার ফোন করার পর যদি ব্যস্ত বলে বা বিজি এরকম কিছু একটা আসে, তো পুনরায় কিন্তু আবার ফোন করবেন। ঠিক আছে, তো এই নাম্বারে ফোন করার পর একজন ম্যাডাম রিসিভ করবেন। তো প্রথমেই জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপারের জন্য আপনি ফোন করেছেন। ঠিক আছে, তো আপনি বলবেন যে আপনি ইন্স্যুরেন্স পলিসি সেল করার যে জব সেটা করতে চান। ঠিক আছে, তো আপনি বলবেন ইন্স্যুরেন্স পলিসি সেল করতে চাই, এই জবটি আপনি করতে চান এবং সম্পূর্ণ কিন্তু তারা হিন্দিতে কথা বলবে। এখানে কিন্তু বাংলাতে কোনো অ্যাভেলেবেল নেই, সম্পূর্ণ হিন্দিতে বলবে কিংবা ইংলিশে, আপনি যেটার ওপর কমফোর্টেবল সেটা বলবেন। আশা করি হিন্দি আপনারা বুঝতেও পারেন বা বলতেও পারেন, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো হিন্দিতে যখন বলবে তাদের আপনি বলবেন যে আপনি করতে চান, তারা হিন্দিতে কথা আপনাকে বলবে, তো আপনাকেও কিন্তু হিন্দিতে কথা বলতে হবে। এবং আপনি দু একটা কথা বলার পর আপনি সরাসরি বলবেন যে আমি সিদ্রা ম্যামের সাথে কথা বলতে চাই। সিদ্রা ম্যাম, ঠিক আছে, আমি নামটা কিন্তু মেনশন করে দিচ্ছি স্ক্রিনে। বলবেন আমি সিদ্রা ম্যামের সাথে কথা বলতে চাই। তো প্রথমে ম্যাডাম জিজ্ঞেস করবে যে আগে কি কথা হয়েছিল, বলবেন না হয়নি, বাট আমার এক বন্ধুর কাছ থেকে আমি ইনফরমেশন পেয়ে আমি ফোন করেছি, কিংবা বলে দেবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আমি অ্যাপ্লাই করতে চাইছি। ঠিক আছে, যে কোনো একটা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বলবেন সিদ্রা ম্যামের সাথে আমি কথা বলতে চাই। তো আপনাকে আর কিছু জিজ্ঞাসা করবে না, সরাসরি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনার কলটাকে ট্রান্সফার করে দেবে। অর্থাৎ সিদ্রা ম্যাম, অর্থাৎ প্রথম যে ম্যাডামের সাথে কথা হয়েছিল তারই একজন কলিগ, এবং ইনি এই ব্যাপারটা পুরোটা হ্যান্ডেল করেন। ঠিক আছে, এই যে সিদ্রা ম্যামের সাথে যে কথাটা মানে বলার ব্যাপারটা বলছি, ইনি এই পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেন এবং পুরোটা গাইড করবেন। ঠিক আছে, খুব ভালো সুন্দরভাবে কিন্তু গাইড করবেন, কিন্তু টোটালি হিন্দি ভাষাতে। তো তারপর আপনারা ওই সিদ্রা ম্যামের সাথে সব কিছু ডিসকাস করবেন এবং এতক্ষণ ভিডিওতে আপনাদের যা যা বললাম সম্পূর্ণ কিন্তু ওই সিদ্রা ম্যাম সব কিছু আপনাদের আবার বলবে। তো আপনারা বলবেন যে আপনি অলরেডি সব কিছু জেনে গেছেন। ঠিক আছে, তো সব কিছু কথা হওয়ার পর আপনাকে বলবে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি এবং আপনার নাম, এই দুটো তাকে বলতে বা জানাতে। তো প্রথমেই বলি, যে মোবাইল নাম্বার আর যে ইমেল আইডি দেবেন সম্পূর্ণ অ্যাক্টিভ থাকতে হবে। বিশেষ করে মোবাইল নাম্বার যেন ইনকামিং কল, আউটগোয়িং কল এগুলো যেন অ্যাক্টিভ থাকে, এবং যে ইমেল আইডি সেটাও যেন অ্যাক্টিভ থাকে। এবং যে নাম আপনারা বলবেন সেই নামটা আপনার ডকুমেন্টসের যে অরিজিনাল নাম আছে আধার কার্ড, প্যান কার্ডে, সেই নামটাই কিন্তু বলবেন, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করতে চাইছেন তার কথা বলছি। তারপর আপনাকে বলার পরই আপনাকে দুটো মেল অন কল, কিন্তু ওই কল চলাকালীন ফোনে কথা বলার সময়ই দুটো মেল কিন্তু সেন্ড করবে ডাইরেক্ট।
প্রথমে একটা মেল আসবে, যেটা ওই একই ওয়েবসাইট থেকেই আসবে, অর্থাৎ ইমেল আইডি থেকে। এবং দেখবেন সিদ্রা পাশে একটা মেনশন করা থাকবে নাম, তো উনি বলেই দেবেন, আমি তাও বলে দিচ্ছি। ওইখানে দেখবেন কিছু ডকুমেন্টস যেগুলো সাবমিট করতে হবে, ডকুমেন্টসের নাম দেওয়া থাকবে, যে ডকুমেন্টসের কথা বললাম ওগুলো আপনারা ফটো তুলে জাস্ট সেন্ড করে দেবেন। কোনো রকম পিডিএফ কোনো কিছু বানাতে হবে না, ডাইরেক্ট ফটো তুলবেন আর সেন্ড করে দেবেন। তো এইভাবেই কিন্তু আপনাদের পুরো অ্যাপ্লাই করতে হবে। তো আশা করছি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই কীভাবে করতে হবে খুব সহজ সিম্পলভাবে বুঝতে পেরেছেন। তো এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করবেন এবং কুইক কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আসি বন্ধুরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে এক্সাম। তো আপনাদের যে 25 ঘন্টা ট্রেনিং দেওয়া হলো, সেই ট্রেনিংয়ে আপনারা কি শিখলেন তার ভিত্তিতে একটা এক্সাম নেওয়া হবে। এই এক্সামটি আপনাদের কিন্তু বাড়ি থেকে হবে না, অর্থাৎ অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে কিন্তু হবে না। এই এক্সামটি সম্পূর্ণ একটি সরকারি সেন্টার থেকে দিতে হবে। অর্থাৎ এখানে সরকারি সেন্টার হচ্ছে IRDA, এটা সম্পূর্ণ একটি সরকারি ওয়েবসাইট, ঠিক আছে, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার, ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রাইভেট কোম্পানির আন্ডারে নয়। তো এই সরকারি সাইটে গিয়ে আপনাদের একটা এক্সাম দিয়ে আসতে হবে এবং আপনার যেখানে বাড়ি, অর্থাৎ আপনি যে লোকেশন থেকে অ্যাপ্লাই করছেন তার যে নিয়ারেস্ট, অর্থাৎ তার কাছাকাছির মধ্যে যে সেন্টার পড়বে IRDA এর তরফ থেকে, সেই সেন্টারে গিয়েই কিন্তু আপনাদের এক্সামটা দিতে হবে। এই এক্সামে আপনাদের এখানে 50 নম্বরের এক্সাম হবে এবং মিনিমাম আপনাদের পাস করার জন্য 18 নম্বর পেতে হবে। খুব সহজ, খুব বেশি কঠিন কোনো কোশ্চেন আসবে না, যেটা আপনাদের পক্ষে পসিবল না। ট্রেনিংয়ে যেটা শেখানো হবে তার ভিত্তিতেই কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। তো ট্রেনিং আপনারা খুব ভালোভাবে অ্যাটেন্ড করবেন। তো এখানে 50 নম্বরের মধ্যে মিনিমাম 18 নম্বর পেলেই আপনাদের কিন্তু পাস হয়ে যাবে। এবং এর সাথে এটা বলি, এখানে কোনো অ্যাপ্লাই ফিস কিন্তু জমা দিতে হচ্ছে না, কিন্তু এই এক্সামটি করার জন্য, অর্থাৎ এক্সামটি দেওয়ার জন্য আপনাদের এখানে একটা অ্যামাউন্ট, অর্থাৎ 300 টাকা অ্যামাউন্ট কিন্তু ধার্য করা আছে, যেটা আপনাদের অ্যাপ্লাই করার সময় কিন্তু 300 টাকা পে করতে হবে। এবং এই টাকাটা সম্পূর্ণ কিন্তু IRDA যে সরকারি যে জায়গা সেখানে কিন্তু চলে যাবে এবং এই টাকাটা কিন্তু কোনো রিফান্ড হবে না। অর্থাৎ আপনি যদি আপনার মত পাল্টান যে এই কাজটা আপনি করবেন, তো এই টাকাটা কিন্তু রিফান্ড তারা করবে না, আগেই বলে দিচ্ছি। এবং এই টোটাল প্রসেস কমপ্লিট হওয়ার পরই আপনাদের কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন, প্রত্যেকটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন সম্পূর্ণ ক্লিয়ার আশা করি হয়ে গেছে সবারই কাছে। এরপরেও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, বা কোনো সমস্যা থাকে, তো অবশ্যই আপনার প্রশ্ন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, এই পর্যন্তই, একদম ভিডিওর লাস্ট এসে গেছি। এর সাথে এটা বলি, যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আজ আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।